ফ্রান্স ছাত্রলীগের নেতৃবৃন্দ, বক্তব্যের শুরুতে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, ফ্রান্স ছাত্রলীগের পক্ষ থেকে, এবং আপনারা জানেন বাংলাদেশ ছাত্রলীগ ফ্রান্স ছাত্রলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক ব্যক্তিগত কাজে দেশে অবস্থান করতেছেন, সেই সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রনির এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে ফ্রান্স ছাত্রলীগের সকলের পক্ষ থেকে আপনাদেরকে মুজিবের শুভেচ্ছা সহ বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন এবং বুঝেন 1975 সালের 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সবাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। সেই হত্যার মধ্য দিয়ে ঘাতক চক্র ভেবেছিল বাংলাদেশে হয়তোবা আর কোনোদিন লাল সবুজের পতাকা উঠবে না। ওই ঘাতক চক্র ভেবেছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে নিঃশেষ করে দিবে। আল্লাহর অশেষ মেহেরবানিতে 1981 সালের 17ই মে আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের মাঝে ফিরে এসেছিলেন। আসার পর থেকে আপনারা জানেন ওই ঘাতক চক্র আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার এখনো সেই ঘাতকের বুলেট তাড়া করে বেড়াচ্ছে। আমি আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সরকারের কাছে অনুরোধ জানাবো, যেইভাবে বাংলাদেশে এই খালেদা জিয়ার কুপুত্র তারেক রহমান লন্ডনে বসে বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত করার চেষ্টায় লিপ্ত রয়েছে। আমি আজকের এই ফ্রান্স ছাত্রলীগের শোকসভার আলোচনার মধ্য দিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র এবং আইন মন্ত্রণালয়ের কাছে অনুরোধ জানাবো, অতিলম্বে যেন সেই কুপুত্র জাতীয় বেয়াদব তারেক রহমানকে দেশে ফিরিয়ে নিয়ে যে বিচারের রায় কার্যকর হয়েছে সেই বিচারের রায় কার্যকর করার জন্য আমি সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে এবং আজকে এই ফ্রান্স ছাত্রলীগের সুখ র্যালি সফল সুন্দর এবং সাফল্যমণ্ডিত তোলার জন্য আপনাদের যে আক্রান্ত পরিশ্রম, আপনারা যে পরিশ্রম করেছেন, আমি আবারও ফ্রান্স ছাত্রলীগের পক্ষ থেকে আপনাদেরকে মুজিবের শুভেচ্ছা সহ বিপ্লবী অভিনন্দন জানিয়ে আজকের এই সুখ র্যালি আলোচনা অনুষ্ঠান আমি এখানেই সমাপ্ত ঘোষণা করছি। জয় হোক আপনাদের।